প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের প্রিয় কাজ স্কয়ারে। এবং আজকে আমরা মূলত এখানে হচ্ছে মধ্যযুগের যে শেষ পর্ব এবং মধ্যযুগের যে লাস্ট যে অংশটি সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো এটার মাধ্যমে আসলে আমাদের মধ্যযুগের ক্লাসটি শেষ হচ্ছে। যাই হোক, তাহলে দেখো, প্রথমে হচ্ছে আমরা দেখছি হচ্ছে জঙ্গনামা। জঙ্গনামা মূলত হচ্ছে সেই সময়কার মুসলিম খলিফাদের ভিতরে যে যুদ্ধ বিগ্রহ ছিল সেগুলো নিয়ে মূলত এই জঙ্গনামা লেখা হয়। এবং এই জঙ্গনামার যে আদি কবি হচ্ছেন কিন্তু দৌলত উজির বাহারাম খাঁ, যার জন্ম হচ্ছে চট্টগ্রাম। এবং এই দৌলত উজির বাহারাম খাঁকে মূলত হচ্ছে পৃষ্ঠপোষকতা করেন জমিদার নিজাম শাহ। এটা মিস হয়েছে, পৃষ্ঠপোষক ছিলেন, পৃষ্ঠপোষক জমিদার নিজাম শাহ। ঠিক আছে। সো জঙ্গনামার আদি কবিকে দৌলত উজির বাহারাম খাঁ, এবং তার জন্ম হচ্ছে চট্টগ্রাম। তাকে পৃষ্ঠপোষকতা করেন জমিদার নিজাম শাহ। এবং জঙ্গনামার জনপ্রিয় কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ। তাহলে এই হচ্ছে মোটামুটি জঙ্গনামার হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো। তারপর রয়েছে মরসিয়া সাহিত্য। মরসিয়া মূলত হচ্ছে এক ধরনের শোক গাথা। শোক গাথা মানে হচ্ছে এটা হচ্ছে তোমার কি বলে যে আমরা ইংরেজিতে এটাকে বলি এলিজি, বা হচ্ছে কারো মৃত্যুর শোকে মূলত হচ্ছে যে সঙ্গীতগুলো বা হচ্ছে যে গানগুলো গাওয়া হয় সেটি হচ্ছে মরসিয়া গান। তো যাই হোক, এর শ্রেষ্ঠ কবি হচ্ছে শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ হচ্ছে মরসিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কবি, এবং তার লেখা হচ্ছে জয়নবের চৌতিশা। চৌতিশা মূলত শব্দের অর্থ হচ্ছে 34 বর্ণের সমন্বয়। ঠিক আছে। এবং দেখে রাখবে এই মরসিয়া কিন্তু হচ্ছে কি ফার্সি শব্দ। এটা প্রায় এসে থাকে যে এটি কোন দেশের শব্দ, এটা হচ্ছে ফার্সি শব্দ। তারপর হচ্ছে এই মরসিয়া সাহিত্যের একমাত্র হিন্দু কবি হচ্ছে রাধারমন গোপ, যার যে মরসিয়া গানটি সেটি হচ্ছে ইমামগণের কেচ্ছা। তারপর হচ্ছে কারবালার ঘটনা নিয়ে লেখা হয় এই মরসিয়া। মূলত হচ্ছে কারবালায় যে যুদ্ধটি হয় সেই যুদ্ধের যে ভয়াবহতা এবং সেখানে যে মুসলিমদের পরাজয় এবং তাদের হত্যা করা হয় সেই ঘটনা নিয়ে মূলত হচ্ছে এই মরসিয়া সাহিত্য লেখা হয়। তারপর হচ্ছে টপ্পা গান। এই টপ্পা গান মূলত হচ্ছে আমরা যে বাংলা গীতি কবিতার নাম শুনে থাকি, এই বাংলা গীতি কবিতা কিন্তু মূলত এই টপ্পা গান থেকেই উচ্চারিত হয়েছে। মানে এই আধুনিক বাংলা গীতি কবিতার সূত্রপাত টপ্পা গান থেকে। আর এই টপ্পা গানের যে জনক তিনি হচ্ছেন রামনিধি গুপ্ত। আমরা একটি বিখ্যাত লাইন আমরা শুনে থাকি, নানান দেশের নানান ভাষা, বিনি স্বদেশী ভাষা, মিটে কি আশা। এটি হচ্ছে মূলত রামনিধি গুপ্তের একটি বিখ্যাত লাইন, এবং এটি কিন্তু বিসিএস এর এসেছিল এবং এসে থাকে। যাই হোক, এই টপ্পা গানের আরেকটি অংশ হচ্ছে এটি মূলত হচ্ছে কি কলকাতা ও শহরতলির রাগ রাগিনী যুক্ত গান, মানে রাগ রাগিনী এরকম আর কি। যাই হোক, তারপর হচ্ছে কি পাঁচালী গান। এই পাঁচালী গান হচ্ছে মূলত 19 শতকের প্রথম দিকে রচিত, এবং এর প্রসিদ্ধ কবি হচ্ছে দাশরথী রায়, বা এর অন্য নাম হচ্ছে দাশু রায়। ঠিক আছে। হচ্ছে কি পাঁচালী গান কোন সময়ের 19 শতকের প্রথম দিকে রচিত হচ্ছে পাঁচালী গান। প্রসিদ্ধ কবি হচ্ছে দাশরথী রায় বা দাশু রায়। এবং এরপর হচ্ছে শাক্ত পদাবলী। শাক্ত পদাবলীর প্রথম এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে রামপ্রসাদ সেন। এই শাক্ত পদ মূলত হচ্ছে যে শ্যামা সঙ্গীত এর অংশ আর কি। হ্যাঁ, এটিকে কিন্তু বলা হয় কি শ্যামা সঙ্গীত বলা হয়। ঠিক আছে। শাক্ত পদাবলীর প্রথম এবং শ্রেষ্ঠ কবিকে রামপ্রসাদ সেন। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু বিসিএস এসেছিল। তারপর হচ্ছে ডাক ও খনার বচন। আবহাওয়া ও কৃষি বিষয়ক জ্যোতির্বিদ্যা নিয়ে মূলত হচ্ছে এই ডাক ও খনার বচন, এবং এটির সময়কাল হচ্ছে 8ম থেকে বা 12 শতক, এই সময়ের ভিতরে এটি রচিত হয়েছিল। খনার প্রকৃত নাম ছিল হচ্ছে লীলাবতী। খনা মূলত হচ্ছে রামাই পণ্ডিতের ছেলের স্ত্রী ছিল। যাই হোক, খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবন যাপন রীতি। খনার বচনের মূল রীতি হচ্ছে কি শুদ্ধ জীবন যাপন রীতি। তারপর হচ্ছে লোক সাহিত্য। লোক সাহিত্যের বিষয়টা হচ্ছে কি বাংলা লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ছড়া। এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আসবে। বাংলা লোক সাহিত্যের